এই লোকটি প্রতিদিন শত শত মহিলার খোঁজ করে, তাদের তার ঘরে নিয়ে যায় এবং তাদের পোশাক খুলতে বলে। সে সব ধরনের দেহ দেখেছিল এবং এই অনুসন্ধানে সে তার সমস্ত সম্পদ ব্যয় করেছিল, কিন্তু 20 বছর পরেও সে তার প্রয়োজনীয় মহিলা খুঁজে পায়নি। আসলে সেই লোকটির শরীর সম্পূর্ণ বিষে ভরা ছিল। একজন গুরু তাকে আগেই বলেছিলেন যে যদি 1 বছরের মধ্যে সে এমন কোনো মেয়ে খুঁজে না পায় যার কাঁধে লাল তিল আছে, তাহলে সে বাঁচবে না, কারণ কেবল সেই মেয়েই তার বিষ পরিষ্কার করতে পারবে। নিজের জীবন বাঁচাতে তিনি এই অভিযান চালিয়ে যান, কিন্তু 2 দশক পরেও তিনি কোনো মেয়ে খুঁজে পাননি। একদিন যখন সে রাস্তায় বিষক্রিয়ায় ভুগছিল, তখন একজন নার্স পাশ দিয়ে যাচ্ছিলেন। সে তাকে পড়ে যেতে দেখে সাহায্যের জন্য দৌড়ে এলো। লোকটি কখনো কোনো মহিলাকে তাকে স্পর্শ করতে দেয়নি, তাই সে তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ নার্সের ঘাড়ে পড়ল। নার্সের ঘাড়ে সেই একই লাল হৃদয় ছিল যার কথা তার গুরু তাকে বলেছিলেন। কিছু না ভেবেই সে নার্সটিকে ধরে সরাসরি চুমু খেলো। নার্সটি ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু লোকটি এত তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইল না। সে দ্রুত নার্সের ঠিকানা খুঁজে বের করে এবং এই রাতে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে পৌঁছে যেতে বলে। এদিকে নার্স বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তার সৎ মা তাকে গ্রামের প্রধানের সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সে তার সর্বশক্তি দিয়ে প্রত্যাখ্যান করছিল। তারপর হঠাৎ তার বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। তিনি ছিলেন সিইওর সেক্রেটারি, যিনি বিয়ের উপহার এনেছিলেন। ছোট বোন ভেবেছিল যে সাম্প্রতিক নির্বাচনের সময় সিইও হয়তো তাকে লক্ষ্য করেছেন, সেজন্যই সে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তাই সে তৎক্ষণাৎ তার বড় বোনের সামনে নিজেকে দেখাতে শুরু করল।